আজ আমরা দুজনে মিলে বেরিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে। আমাদের পৌঁছতে প্রায় ৪ ঘন্টা সময় লেগেছিল, আর ওখানে গিয়েই আমরা চলে গেছিলাম সমুদ্র সৈকতে। এখান থেকে ফিরে গিয়ে আমরা ফ্রেশ হই, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ি জগন্নাথ মন্দির দেখার জন্য। এখানে অনেকক্ষণ থাকার পর আমরা বেরিয়ে আশেপাশটা একটুখানি ঘুরে দেখছিলাম। এখানে রাস্তার আশেপাশে যেটা আমি দেখছিলাম, অনেক ধরনের মাছের দোকান, অনেক রকমের মাছ মাংস ট্রের মধ্যে সাজানো আছে। এই মাছ মাংস কাঁকড়া এগুলোকে প্লেট হিসেবে ওরা ভেজে বিক্রি করছে দোকানে দোকানে। এখান থেকে আমরা চলে এসে কিছুক্ষণ বসে এখানে ঢেউ দেখি, তারপর আমরা হোটেলে চলে আসি। পরের দিন আমরা বেরিয়েছিলাম একসাথে অনেকগুলো জায়গা দেখার জন্য। প্রথমত আমরা এই মোহনা দেখি, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি তালসারির উদ্দেশ্যে। ওখানে পৌঁছে জনপ্রতি আমরা ১০০ টাকা করে দিয়ে এইরকম একটা নৌকোয় চড়ে একটা চরের মধ্যে গিয়ে পৌঁছই। সেখানে গিয়ে আমরা মেনলি গেছিলাম লাল কাঁকড়া দেখার জন্য। এখানে দেখি যে খুব সুন্দর, দূর দূর পর্যন্ত শুধু বালি, জল আর সবুজ। আমরা দুজনে এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম, আশেপাশটা একটু দেখছিলাম। কি দারুণ, কি সুন্দর মনোরম একটা পরিবেশ। এখানে আসলে মনে হয় যেন থেকেই যায়, এখান থেকে আর যেতেই ইচ্ছা করে না। এখানে আমরা এই জেলিফিশটাকে দেখতে পাই। এখানে না খুব সুন্দর চীনামাটির কিছু জিনিস বিক্রি হচ্ছিল, যেমন এই ধূপদানিটা, তারপরে এই মাটির সিংহটা, আরও কত কি। এরপর আমরা চন্নেশ্বরের মন্দিরে দুজনে একসাথে পুজো দিয়ে ফিরে আসি। আজকের মতন টাটা সবাইকে, দেখা হবে অন্য আরেকটা ব্লগে।